আমি আপনাদের বক্তব্য শুনে বুঝতে পারলাম আপনারা কেউই এটাকে সিফাত হাসানের প্রতিষ্ঠান মনে করেন না, বরং প্রত্যেকে এটাকে নিজেদের প্রতিষ্ঠান ভাবতে বেশি পছন্দ করেন। আমি মনে করি এটা হলো প্রথম সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। এটা সিফাত হাসানের প্রতিষ্ঠান নয়, এটা শুধুমাত্র আপনাদের প্রতিষ্ঠান নয়, এটা বাংলাদেশের 20 কোটি মুসলমানের প্রতিষ্ঠান। এরা সারা পৃথিবীর 100 কোটি মুসলমানের প্রতিষ্ঠান। কি বলেন ঠিক কিনা? আলমী দাঁড়ি, ইন্টারন্যাশনাল দাঁড়ি, আলেম, ফকিহ, মুফাসসির, এরপরে মুহাদ্দিস, এই প্রতিষ্ঠান তৈরি করবে, এই আশা, এই হিম্মত আপনারা পোষণ করুন ইনশাআল্লাহ। কিম্মাতুর রাজুলে হিম্মাতুহু, কোন ব্যক্তির মর্যাদা, সম্মান, তার উচ্চতা নির্ভর করে তার সাহসিকতার উপর। কিসের উপর? আপনারা যদি মনে করেন আল্লাহ তাআলা চাইলে এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, পারেন না? পারেন। ডক্টর জাকির নায়েকের মতো একজন দাঁড়ি যদি এই প্রতিষ্ঠান আপনাদের সবার দোয়ায় এবং প্রচেষ্টায় তৈরি হয়, তাহলে সারা দুনিয়াতে ইসলামের আলো ছড়াবে নাকি ছড়াবে না? ছড়াবে না। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে, সুতরাং বলা যায় না আমাদের মধ্যে কেউ যে ডক্টর জাকির নায়েক হবে না, মোটেও অসম্ভব নয়। রাজশাহী থেকে একজন ছেলে এখানে পড়তে আসবে, মোটেও অসম্ভব নয়। চট্টগ্রাম থেকে একটা ছেলে এখানে পড়তে আসবে। কি বলে ঠিক কিনা? হতে পারে আল্লাহ তাআলা তার মেধা এমন ভাবে দেবে, চরিত্র এমন ভাবে তৈরি করবে, নিজেকে এমন ভাবে সে তৈরি করবে, সারা দুনিয়াতে চমক লেগে যাবে। সম্ভব নাকি সম্ভব নয়? সম্ভব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন, আসেন নাই? জি। তিনি সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আখির জামানার নবী, শেষ জামানার নবী, তিনি যাতে আমার সন্তানদের মধ্য থেকে হয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আখবিরনা আন নাফসিক, আপনি আপনার সম্পর্কে আমাদেরকে সংবাদ দিন। আপনি কে? আপনার পরিচয় কি? তখন নবীজি বললেন, আমার একটা পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম সেই নবী, সেই পয়গম্বর যার জন্য আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দেখুন তার সাহস কত বড় ছিল, হিম্মত কত বড় ছিল, এবং সেই আলোকে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সুতরাং যখন হাত তুলবেন তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এই দাওয়া ইসলামিক একাডেমিকে আপনি এমন ভাবে কবুল করেন যাতে এর মাধ্যমে আন্তর্জাতিক দাঁড়ি তৈরি হয়, বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, আদিব, দাঁড়ি, মুজাহিদ ফি সাবিলিল্লাহ যাতে এখান থেকে তৈরি হয়। সম্ভব নাকি অসম্ভব? আপনার দোয়ার উচ্চতা যত বড়, আল্লাহ তাআলা সেই আলোকে সেটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাকে একটা ছোট্ট বিষয় সে দিয়েছে, সেটা হলো সন্তান আমরা কিভাবে তৈরি করব, এবং সেটা সিরাতে নববীর আলোকে। সময় যেহেতু সংক্ষিপ্ত, লম্বা কথা বলা যাবে না, আমি জাস্ট এতটুকুন বলছি ভাইরা, আজকে আমরা জীবিত থাকার পরও আমাদের অনেকের সন্তান কিন্তু ইয়াতীম। ইয়াতীম মানে হলো যার অভিভাবক নেই। অনেক বাবা আছে কিন্তু বাবা থাকার পরও সন্তান হলো ইয়াতীম। কি বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা
ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবে, ওই লোক প্রকৃত ইয়াতীম নয় যার বাবা মারা গেছে, বরং প্রকৃত ইয়াতীম হলো সেই সন্তান বাবা আছে কিন্তু সন্তানের ইলম নাই, সন্তানের আদব নাই, সন্তান আল্লাহর পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে সে বঞ্চিত। কি বলেন ঠিক কিনা? বাবা সন্তানের জন্য দামি দামি জুতার চিন্তা করে, বাবা সন্তানের জন্য চিন্তা করে সে কোন স্কুলে পড়লে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। বাবার স্বপ্ন হলো কিভাবে তাকে মেডিকেল সায়েন্সে পড়ানো যায়, কিভাবে বুয়েটে পড়ানো যায়, কিন্তু তার সন্তানটা যে সূরা ফাতিহা পড়তে জানে না, এই বিষয়ে বাবার কোনো খবর নাই। তাহলে যেই বাবা তার সন্তানকে সুশিক্ষা দেয় না, নেককার সন্তান বানানোর স্বপ্ন দেখে না এবং চেষ্টা করে না, দুর্ভাগ্য এই সন্তানের, তার বাবা জীবিত থাকার পরেও সে কিন্তু ইয়াতীম। সে কি ইয়াতীম? আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে আমাদের জীবদ্দশায় যাতে ইয়াতীম না বানায়, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, একবার এক অবাধ্য সন্তানের ব্যাপারে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার কথা শুনে না, সে আকুল ওয়ালিদ, সে পিতার অবাধ্য সন্তান। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআহদারা ওমর ইবনাহ, তিনি তার ছেলেকে ডেকে আনালেন। ডেকে এনে তিনি তাকে সতর্ক করলেন, নসিহত করলেন, বাবা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, আর পিতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি। তিনি এইভাবে পিতার অধিকারের কথা সন্তানকে শোনালেন। তখন সন্তান বলল, ইয়া আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি, শুধু আমি আমার বাবাকে অধিকার দেব, কিন্তু আমার বাবার কি এরকম কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই যা তিনি তার সন্তানের জন্য করবেন? তখন হযরত ওমর বললেন, বালা, অবশ্যই এটা বাবার দায়িত্ব যে তিনি তার সন্তানের জন্য অবশ্যই তিনি কিছু কাজ করবেন। সন্তান জিজ্ঞেস করলো, মা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, তাহলে কি সেই সমস্ত অধিকার যা বাবা তার সন্তানের জন্য পালন করবে? তখন তিনি বললেন, এক নাম্বার হলো আইয়ানতাকিয়া উম্মাহ, আইয়ানতাকিয়া উম্মাহ, সে সন্তানের আগেই সন্তানের মা নির্বাচন করবে, সন্তানের মা নির্বাচন করবে। একবার এক বুজুর্গের কাছে এক লোক তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলো, হুজুর, আমি আমার সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ তৈরি করব? তিনি বললেন, তোমার সন্তানের বয়স কত? সন্তানের বাবা বলল, আমার সন্তানের বয়স হলো 7 মাস। কত মাস? বুজুর্গ বললেন, তুমি তো অনেক পরে আসছো আমার কাছে, এত দেরিতে আসছো, তোমার তো আরো আগে আমার কাছে আসা দরকার ছিল। 7 মাস বড্ড দেরি হয়ে গেছে। তুমি সন্তানের বাবা হওয়ার আগে সন্তানের মা কে হবে সেই সম্পর্কে ফতোয়া নেওয়ার দায়িত্ব তোমার ছিল। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব, নিশ্চয়ই তুমি কাটা গাছ থেকে আঙ্গুর আশা করতে পারো না, এরকম তিক্ত গাছ থেকে মিষ্টি ফল আশা করতে পারো না। যেই মা নেককার না, দিনদার না, আল্লাহ ওয়ালি না, মুসল্লিয়া না, সায়েমা না, শাকিরা না, সাবিরা না, যাকিরা না, হাফেজা না, এরকম মায়ের কাছ থেকে কি করে তুমি তোমার জন্য নেক সন্তান আশা করতে পারো? সেজন্য হযরত ওমর বললেন, সন্তানের প্রথম অধিকার হলো আইয়ানতাকিয়া উম্মাহ, বিয়ের আগেই সন্তানের বাবা হওয়ার আগেই সন্তানের মা কে হবে সেটা আগে নির্বাচন করা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। এরপরে বললেন, ওয়া ইউহসিনু ইসমাহ,
তার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করবে। হাদিসের মধ্যে আমরা দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গেলে সুন্দর নাম বলে দিতেন। আবার কাউকে নাম জিজ্ঞেস করলে নাম যদি পছন্দনীয় না হতে তিনি সেটাকে পরিবর্তন করে দিতেন। যেন একজন সাহাবীর নাম ছিল হাসান। হাসান মানে হলো চিন্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এই নাম না, তুমি তোমার নাম রাখো সাহাল। কি নাম রাখো? সাহাল। সাহাল মানে হলো সহজ, সরল, মানে সহজতা। উনি বলছেন যে না, আমি এত সুন্দর একটা নাম আমার বাবা মা আত্মীয় স্বজন রেখেছেন, ওই নাম আমি পরিবর্তন করতে চাই না। উনি নাম পরিবর্তন করেন নাই। পরবর্তীতে ওনার বংশধরদের মধ্য থেকে একজন বললেন, আমাদের বংশের মধ্যে বরাবরই চিন্তা এবং পেরেশানির একটা বিষয় লেগেই থাকতো, কারণ ওই পরিবারের একজন সদস্যের নাম হলো হাসান। হাসান মানে হলো চিন্তা আর পেরেশানি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর নাম নির্বাচনের কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা কিন্তু আমাদের সন্তানদের এরকম নাম রাখি যেই নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। এমনকি সে কি ছেলে নাকি মেয়ে এটাও কিন্তু বোঝা যায় না। কি বলেন, ঠিক কিনা? নাম হলো আকাশ। কি? আকাশ। নাম হলো তীর। কি নাম? তীর। নাম হলো সন্ধ্যা, সাগর, উষ্মা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সন্তানের জন্য ইসলামিক সুন্দর অর্থবহ একটি নাম নির্বাচন করা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তৃতীয় হলো ওয়া ইউআল্লিমুহু আল কিতাব। বাবা এবং মায়ের দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর কিতাব শিখাবে। সুবহানাল্লাহ। আল কিতাব বলতে আর কোনো কিতাব নয়, আল কিতাব বলতে আল কোরআনুল কারীমকে বোঝায়। কোরআন ছাড়া কোনো শিক্ষা নয়। শিক্ষা শুরু হবে আল্লাহর নাম নিয়ে। ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার রবের নামে। যেই পড়ার সাথে রবের নাম থাকে না সেই পড়া নয়। যেই শিক্ষার সাথে রবের নামের সম্পৃক্ততা নেই সেটা শিক্ষা নয়, সেটা নলেজ নয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা অনেক বড় শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি যেটা জানতেন না সেটা হলো নিজের পরিচয়, নিজের রবের পরিচয়। কোথায় যাবেন, কার কাছে যাবেন, এটা তার জানা ছিল না। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাইসা লাক। ও বাবা, মা লাম ইয়াতিক, আমার কাছে ইলম আছে, আমার কাছে জ্ঞান আছে। কারণ যার কাছে ওহী আছে মূলত তার কাছেই নলেজ আছে। কি বলেন, ঠিক কিনা? ওহী ছাড়া কোনো নলেজ নয়, ওটা কোনো জ্ঞান নয়, ওটা জ্ঞান দাবি করার কোনো সুযোগ নেই। এজন্য ওমর তার ওই ছেলেটাকে বললেন, বাবার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর কিতাব শিক্ষা দেয়া। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তিনটা কথা বলার পর এবার ছেলে জবান খুললো, ইয়া আমিরাল মুমিনিন ইন্নাহু লাম ইয়াফআল শাইয়াম মিন যালিক। এই তিনটা দায়িত্বের কোনো দায়িত্ব আমার বাবা আমার জন্য পালন করেন নাই। আমা উম্মি ফাইন্নাহা যাওজিয়াহ কানাত লিমাজুস। আমার মা কে জানেন? আমার মা এর আগে একজন মূর্তি পূজকের স্ত্রী ছিল, আমার বাবা তাকে বিয়ে করছে। তাহলে মায়ের সম্মানিত একজন মায়ের আমি সন্তান হব, এই অধিকার থেকে সর্বপ্রথম আমার বাবা আমাকে বঞ্চিত করেছে। এরপরে তিনি আমার নাম রেখেছেন জাআলান আই জাআরানা, মানে অনর্থক, মানে অর্থহীন একটা নাম রেখে দিয়েছে আর কি। টটার বটর মার্কা একটা নাম রেখে দিয়েছে। এরপরে ছেলে অভিযোগ করলো, ওয়ালাম ইউআল্লিমনি মিনাল কিতাবে হারফান ওয়াহিদা। আমার বাবা আমাকে আল্লাহর কিতাবের একটি হরফ, একটি অক্ষর আজ পর্যন্ত শিক্ষা দেয় নাই। দেখুন, তাহলে আমরা শুধুমাত্র সন্তানের কাছ থেকে চাই সন্তান আমার জন্য এটা করবে, ওইটা করবে, ওইটা করবে, ওইটা করবে, কিন্তু আমি সন্তানের জন্য কি করব? আগে তো আমাকে দায়িত্ব পালন করতে হবে, এরপরে সন্তান থেকে আমাকে নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
এই সন্তানের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। সন্তান কেবলমাত্র দুনিয়াতেই আমার উপকার দেবে না, আমার মৃত্যুর পরেও সন্তান আমার জন্য উপকার নিয়ে আসবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজা লিল আবদিস সালিহ ফিল জান্নাতি ফায়াকুল ইয়া রাব আন্না লি হাযিহি ফায়াকুল বিস্তিগফার ওয়ালাদিকা লাক সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু মানুষের জান্নাতের মধ্যে মর্যাদা, পজিশন এরকম উপরের দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সে বলবে, আল্লাহ আমি তো এখন দুনিয়াতে নেই, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো করার কোনো চান্স তো আমার নেই, তাহলে আমার মর্যাদা, আমার সম্মান কিভাবে বাড়ছে? তখন তাকে বলা হবে, ওই যে দুনিয়াতে তুমি নেককার সন্তান রেখে এসেছো, যে ব্যক্তি তোমার কথা মনে হলেই বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, নামাজে গেলেই তোমার সন্তান বলে রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে তোমার জন্য তোমার সন্তান দোয়া করতেছে, ক্ষমা চাচ্ছে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার সন্তান আপনার জন্য কখন দোয়া করবে? যখন আপনার সন্তান পেটে থাকলে আপনি আল্লাহ তাআলাকে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আপনি যখন বলবেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তাইয়্যিব পবিত্র সন্তান আপনি আমাকে নসিব করুন। আপনি কখন নেককার সন্তান পাবেন? যখন আপনি আল্লাহ তাআলার কাছে আগে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আপনি আমাকে এরকম স্ত্রী দান করুন, এরকম সন্তান দান করুন, যাদের উসিলায় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার চক্ষু জুড়িয়ে যায়, এবং আমাদের পরিবারের সমস্ত সদস্যকে আপনি নেককার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহ বিরুদ্ধের মডেল আর ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আপনি আপনার দায়িত্ব আগে পালন করবেন। আমি একটু জানতে চাই, আপনাদের মধ্যে 40-এর বছর, 40-এর চাইতে বয়স কার কার বেশি হয়েছে? 40-এর বেশি একটু হাত তুলে দেখান তো আমাকে। ম্যাক্সিমাম লোকের বয়স মোটামুটি 40-এর, যারা অ্যাডাল্ট আছেন। এই 40 বছর বয়সে যখন আমরা পৌঁছে যাই, তখন আমাদেরকে বলা হয়েছে 40 বছর যখন পৌঁছে যাও, তখন তোমরা স্পেশালি সন্তানের জন্য একটা দোয়া করো। হাত্তা ইজা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা 40 সানাহ, যখন তোমাদের বয়স 40 বছরে পৌঁছে যায়, তখন তোমরা দোয়া করবা। কি দোয়া? রব্বে 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 আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাই ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি। হে আল্লাহ, আমার সন্তানগুলোকে আমার জন্য আপনি যোগ্য বানিয়ে দেন। বুঝেন নাই কথা? 40-এর পরে এই দোয়া অব্যাহতভাবে করতে থাকা। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি যখন নেটে ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখলাম ইমাম আব্দুল ওয়াহাব মুহাম্মদ নজদি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তিনি নাকি শেষ দিকে আইসা 40 বছরের পরে দিনে রাতে সকাল সন্ধ্যায় নামাজের বাইরে খুব বেশি করে এই দোয়াটা পড়তেন, যে রব্বে আসলিহ লি ফি যুররিয়্যতি, আয় আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি আমার জন্য যোগ্য বানিয়ে দেন, যাতে করে তাদের উসিলায় আমি দুনিয়াতে উপকার লাভ করতে পারি, তাদের উসিলায় পরকালেও আমি সম্মানিত হতে পারি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি এই দোয়া করতেন। তার সবগুলো সন্তান নাকি আলমী দাঁড়ি, আলমী আলেম হতে সক্ষম হয়েছে। তার সবগুলো সন্তান বিশ্ববিখ্যাত আলেমদের অন্তর্ভুক্ত। কারণ সম্মানিত ভাইরা আমার, আপনার সন্তান যদি আপনাকে মহব্বত না করে, ভালোবাসে না বাসে, আপনার খেদমত করে গিয়ে তারা যদি এরকম নিজেদের জন্য ইবাদত মনে না করে, তাহলে 60 বছর বয়সের পরে
যখন সরকার আপনাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেবে, আপনি তো তখন সন্তানের প্রতি নির্ভর হয়ে পড়বেন। কি বলেন, ঠিক কিনা? আপনার ঔষধ দরকার, আপনার খাবার দরকার, ডাক্তারের কাছে আপনাকে নিতে হবে। আপনার সন্তানরা যদি তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তার বউ নিয়ে ব্যস্ত থাকে, আপনি কার কাছে যাবেন? সেই জন্য এই দোয়া করতে হয়, আল্লাহ আমার সন্তানকে আমার জন্য যোগ্য বানিয়ে দেন, আমার জন্য তাদেরকে প্রস্তুত করে দেন, যাতে করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি তারা আমাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করে রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আখিরাতেও যাতে তাদের কারণে আমার বেইজ্জতি না হতে হয়, অসম্মানিত না হতে হয়, বরং তাদের কর্মের কারণে পরকালে যাতে আমার পরকাল সুখময় আর শান্তিময় হয়।